দীর্ঘ 9 বছর পর টি-20-তে পাকিস্তানকে হারালো বাংলাদেশ, যেটা আসলে অবিশ্বাস্য এবং অনেকদিন পর বাংলাদেশের একটা দুর্দান্ত জয়। দেশের মাটিতে ক্যাপ্টেন হিসেবে লিটন দাসের এটা প্রথম জয়। বাংলাদেশ পাকিস্তান দুইটা পাশাপাশি দেশ, কিন্তু টি-20 ক্রিকেটের ইতিহাসে দুই দেশের অবস্থান যেন দুই মেরুতে। এখন পর্যন্ত মোট 23 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। তার মধ্যে মাত্র 4টি ম্যাচ জয়লাভ করেছে টাইগাররা। অন্যদিকে বাকি ম্যাচগুলোতে আধিপত্য শুধুমাত্র পাকিস্তানের। দীর্ঘ 9 বছর পর বাংলাদেশের এমন দুর্দান্ত জয়ে বাংলাদেশ কিন্তু সেলিব্রেট করছে। গতকালকে বাংলাদেশ পাকিস্তানকে 7 উইকেটে হারিয়েছে। টি-20 র্যাঙ্কিং এ পাকিস্তান থেকে বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে। পাকিস্তান অবশ্যই একটা ভালো দল, তবে বাংলাদেশের মাটিতে তারা কিন্তু ভালো করতে পারেনি। এ নিয়ে তারা দোষ দিচ্ছে মিরপুর উইকেটের, কিন্তু এটা কিন্তু একটা লিগ্যাল এবং ভ্যালিড কোনো কারণ নয়। সেখানে কিন্তু বাংলাদেশের ব্যাটাররাও ব্যাটিং করেছে, যেখানে মাত্র 3 উইকেটেই তারা কিন্তু 112 রান তুলে ফেলেছে। এছাড়াও ওভার বাকি আছে আরো 5টা, সেক্ষেত্রে কিন্তু 160-70 রান ইজিলি হওয়ার কথা ছিল, কিন্তু পাকিস্তান ব্যাটাররা বাংলাদেশের বোলারদের সামনে টিকতে পারেনি। এই কারণে তারা কিন্তু রান করতে পারেনি, অল উইকেট হয়ে বসে। এজন্য অবশ্যই পাকিস্তান ম্যানেজমেন্টের মিরপুর স্টেডিয়াম বা মিরপুর উইকেটের প্রতি দোষ না দিয়ে নিজেদের দুর্বলতার প্রতি খেয়াল রাখা দরকার। কিন্তু তারা এটা না করে বলছে মিরপুর স্টেডিয়াম মানে মিরপুরের উইকেট আসলে আন্তর্জাতিক মানের খেলার জন্য মোটেও একটা ভালো এবং গ্রহণযোগ্য স্টেডিয়াম না। যাই হোক, এই কথার সাথে আপনারা কি একমত, বা আপনারা কিভাবে এই কথাটাকে বিশ্লেষণ করবেন, কমেন্টে আপনাদের মতামত দেখতে চাই। সামনে রয়েছে আরো 2টি খেলা, 22 তারিখ এবং 24 তারিখ। দেখা যাক বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারে কিনা। অলরেডি কিন্তু পাকিস্তানের কাছ থেকে গত 2 মাস আগে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়ে এসেছে। সো সেই প্রতিশোধটা এবার নেওয়া যায় কিনা, আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।